লাপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি আবাসনের সুবিধা পাননি। পাশাপাশি গ্রামের মন্দির সংস্কারের আশ্বাস দেয়া হলেও সেই কাজ এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সেই সমস্ত রাগ জমে থাকায় এদিন প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন তিনি। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে অভিজিৎ সিনহা নিজেই গাড়ি থেকে নেমে বিক্ষুব্ধ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যে খবরের দিকে নজর রাখছিলাম, লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি আবাসনের সুবিধা পাননি। পাশাপাশি গ্রামের মন্দির সংস্কারের আশ্বাস দেয়া হলেও সেই কাজ এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এই সমস্ত রাগ জমে থাকায় এদিন প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। আবেদন করেছিলেন? কোনো আটকানো নয় ওদের, আস্তে আস্তে মায়ের আসছে, কোনো আটকানো নয় ওদের। আমার প্রতি বিশ্বাস আছে। এখানে একটা ধর্মরাজ মন্দির ভেঙে ভেঙে পড়ছে। এই প্রণব ভাই, প্রণব বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই ভোটে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পনেরোর সঙ্গে কথা বলুন, আপনারা এটাকে নেগেটিভ দেখাবেন। ওদের মূল দাবি হচ্ছে এখানে যে ধর্মরাজ মন্দির ওদের এই পাড়ার, সেই মন্দিরটা যাতে করে দিতে হবে। কিন্তু এখন নির্বাচনের বিধি চলছে, আমি তো সেটা বলতে পারবো না। ওদের মূল দাবি, প্রণব বাগদি এই পাড়াটা দেখে, আমি বিধায়ক এসছি, ওদের আবেদন, এটাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না। যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের অবস্থা খারাপ, এটা সত্য কথা। এবং ওরা কিন্তু যেহেতু এখন নির্বাচন বিধি চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই, তো সেই জন্যে এখন এই পরিস্থিতিতে মন্দির করা সম্ভব নয়। নির্বাচনের পর আসবে, প্রণবের নাম্বার আমি নিয়ে নিয়েছি, আর আপনি প্রণবের সঙ্গে কথা বলুন।